2.1 এর 2 এর ক খ এবং গ নং অঙ্কের সমাধান। অর্থাৎ 2 এর প্রশ্নগুলো হলো নিচে কয়েকটি সেট দেওয়া আছে, আমরা কি লিখব ক খ গ, অর্থাৎ ক খ গ এর প্রকাশ করতে হবে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এগুলা আছে তালিকায়, কি আছে তালিকায় আছে, আমাদের প্রকাশ করতে হবে গঠনে। আমি আবারও তোমাদের বলে দিচ্ছি যে তালিকা পদ্ধতি আর গঠন পদ্ধতি কি, যে সেটের উপাদানগুলা নির্দিষ্ট তাকে বলা হয় তালিকা পদ্ধতি, আর যে সেটের উপাদানগুলো অনির্দিষ্ট তাকে বলা হয় গঠন পদ্ধতি। আমরা আজকে তালিকা থেকে গঠন পদ্ধতি শিখব। কোন নম্বর প্রশ্নটি হলো, অবশ্যই তোমরা শিখে নিয়েছো যে সেটকে কোন বন্ধনীতে আবদ্ধ করতে হয়, দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করতে হয়। 3, 5, 7, 9 এবং 11 আমাদের তালিকায় গঠনে প্রকাশ করতে হবে। আমরা সমাধান কি লিখব, প্রথমে এটাকে একটি সেট ধরে নিব, ধরি a = 3, 5, 7, 9, 11। তাহলে এই সংখ্যাগুলো দেখে আমাদের কি মনে হচ্ছে, এগুলো স্বাভাবিক সংখ্যা না স্বাভাবিক জোড় সংখ্যা না স্বাভাবিক বিজোড় সংখ্যা নাকি পূর্ণ সংখ্যা, এগুলো আমাদের আগে থেকে জানা থাকতে হবে। তাহলে আমরা 3, 5, 7, 9, 11 দেখে কি বুঝতে পারছি, এগুলো হলো স্বাভাবিক বিজোড় সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যা। তাহলে আমরা এই সেটকে লিখতে পারবো যে এই সেটের উপাদান কি হবে, আমরা গঠনে লেখার সময় 2-3টা অর্থাৎ তার 2-1টি আনসার, 2টা বা 3টা আনসার আমরা লিখতে পারবো। তাহলে আমরা এখানে লিখব এ সেটের উপাদান হবে কি হবে, এ সেটের উপাদান হবে, এ সেটের উপাদান হবে স্বাভাবিক সংখ্যা, কি হবে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা হবে না, স্বাভাবিক কি লিখব বিজোড় সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। আমরা চাইলে লিখতে পারবো 3 এর ছোট নয় এবং 11 এর বড় নয়, আমরা এটাও লিখতে পারবো। আবার লিখতে পারবো 1 এর বড় এবং 13 এর ছোট, আমরা দুইভাবে লিখতে পারবো। কবে লিখতে পারবো, দুইভাবে লিখতে পারবো। তাহলে আমরা একটা লিখবো 3 এর ছোট নয়, কি লিখবো 3 এর ছোট নয়, তার মানে হলো 3 এর সমান, 3 এর ছোট নয় এবং 11 এর কি নয়, বড় নয়। তাহলে আমরা কি লিখব, অতএব a = x belongs to n, n হলো স্বাভাবিক সংখ্যা। আমরা এখানে লিখব x, কি লিখব বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, x এর যে মানগুলো তা হবে বিজোড় সংখ্যা এবং যে শর্তটি হবে তা হবে 3 এর সমান, কি হবে 3 এর সমান অর্থাৎ 3 এর ছোট নয় এবং 11 এর সমান অর্থাৎ 11 এর বড় নয়। এটা আমরা লিখতে পারবো। আবার এটাকে আমরা এভাবে লিখতে পারবো। তাহলে আমরা এটাও লিখে দেই, তোমরা কিন্তু এটাকে লিখতে হলে এখানে পরিবর্তন করতে হবে। ক্লিয়ার বন্ধুরা, আমরা লিখতে পারবো 1 অর্থাৎ 1 এর বড় এবং 13 এর ছোট। ক্লিয়ার বন্ধুরা, আমরা এইভাবে লিখতে পারবো। আমি এইখানে তোমাদের কয়েকটি শর্ত লিখে দিই, আমরা শর্তগুলো এইভাবে লিখতে পারবো। বিজোড় সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যা, এর মানে স্বাভাবিক আর বিজোড় সংখ্যা তো লিখেই আছে। আমরা লিখতে পারবো 1 এর বড় এবং 13 এর ছোট, এই শর্ত গ্রহণযোগ্য হবে। তাছাড়া আমরা লিখতে পারবো 3 এর ছোট নয় এবং 3 এর ছোট নয় এবং 30 এর ছোট, এইভাবে আমরা লিখতে পারবো। তাছাড়াও লিখতে পারবো 2 এর অর্থাৎ, তাহলে কি হবে 2 হলো জোড় সংখ্যা, সমস্যা নেই, আমাদের তো বুঝে নিতে হবে এটা কি 3, 5, 7, 9, 11 আমরা দেখে বুঝতে পারছি এটা বিজোড় সংখ্যা। 2 এর বড় এবং 11 এর সমান, এভাবে আমরা লিখতে পারবো। এভাবে আমরা লিখতে পারবো 2 এর বড় এবং 12 এর ছোট। অর্থাৎ এটাকে তুমি যদি বুঝে থাকো তাহলে কি অসংখ্যভাবে লিখতে পারবা, অসংখ্য বলতে কয়েকটিভাবে লিখতে পারবা। তাহলে আমরা এভাবে সমাধান করব। ক্লিয়ার বন্ধুরা, এটা ছিল আমাদের ক নং অঙ্কের
সমাধান, 2 এর কোন অঙ্কের সমাধান। এখন আমরা লিখব কোন অঙ্কের সমাধান। কি লেখা আছে 1 2 3 4 6 12 18 and 36 আমরা ধরে নিব বা মনে করে নেই। ধরি এই কি ধরবো, এই সেটটাকে এ অথবা বি সেট ধরে নিতে পারবো। ধরে নেই এ, ধরে নেই, তোমাদের যা ভালো লাগে তাই লিখতে পারবা। 1 2 3 4 6 12 18 36 এই মানগুলো দেখে আমাদের কি মনে হচ্ছে? জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা নাকি স্বাভাবিক সংখ্যা নাকি গুণিতক নাকি গুণনীয়ক? অবশ্যই এটাকে আমাদের দেখে মনে হচ্ছে 36 এর গুণিতক কি হবে, গুণনীয়ক হবে। তাহলে আমরা এখানে লিখব যে এ সেটের উপাদান হবে 36 এর গুণনীয়ক। এ সেটের উপাদান হবে কি হবে, এ সেটের উপাদান হবে 36 এর গুণনীয়ক। এখানে আমাদের কোনো শর্ত লিখতে হবে না, কেন এগুলো তো 36 এর গুণনীয়ক। তাহলে আমরা কি লিখব, অতএব কি লিখব, x belongs to n যা 36 এর গুণনীয়ক। কি হবে, এদিকে আমরা 36 এর গুণনীয়ক লিখে নেব। এটা বন্ধুরা অবশ্যই এগুলা স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে। তাহলে আমরা এখন কি লিখব, গণাঙ্ক সমাধান করব। গণাঙ্ক প্রশ্নে বলা আছে 4 8 12 16 20 24 28 32 36 এবং 40। তাহলে এগুলা দেখে আমাদের কি মনে হচ্ছে? এগুলা দেখে আমাদের মনে হচ্ছে 4 এর গুণিতক। আমরা ধরি আমরা এ সেট 4 8 12 16 20 24 28 32 36 এবং 40। আমরা এখানে কি লিখব, এ সেটের উপাদান হবে এ সেটের উপাদান হবে 4 এর গুণিতক। কি লিখব, 4 এর গুণিতক যা 4 এর ছোট নয়, 4 এর ছোট নয় এবং কি হবে 40 এর বড় নয়, অর্থাৎ 40 এর বড় নয়। 4 এর আরও অসংখ্য গুণিতক রয়েছে, বড় নয়। তাহলে আমরা কি লিখব, এ এক্স অনুপাত এক্স। কি লিখব, এক্স অনুপাত এক্স 4 এর গুণিতক হবে। কি হবে, গুণিতক হবে 4 এর গুণিতক। এবং শর্তটা কি হবে, অর্থাৎ শর্তটি হবে x এর মান 4 এর সমান এবং 40 এর সমান, অর্থাৎ 4 এর ছোট হবে না এবং 40 এর বড় হবে না, অর্থাৎ 4 এর ছোট নয় এবং 40 এর বড় নয়। ক্লিয়ার বন্ধুরা? এটা ছিল আমাদের 2.1 এর 2 এর ক খ গ নং প্রশ্নের সমাধান। অর্থাৎ আমাদের তালিকার থেকে গঠনে প্রকাশ করতে হয়েছে। ক্লিয়ার বন্ধুরা? আমরা আগামী ভিডিওতে অন্য একটি 2.1 এর 2 এর গ এবং নম্বর প্রশ্নের সমাধান দেখব বন্ধুরা। আসসালামু আলাইকুম।